বক্তৃতা করেছিলাম। সেই বক্তৃতাতে আমার বিরুদ্ধে একটি এফআইআর লজ হয়েছে, যার কেস নাম্বার 219/2026, ডেটেড 27/6/2026। আইও হচ্ছে SI বিজন রায়। তিনি এবং তিনার আরও ঊর্ধ্বতন অফিসাররা তাদের মতো করে প্রায় 10 পাতার একটা তৈরি করেছিল, যেটা জিজ্ঞাসাবাদের জন্য। তাদের পয়েন্ট অনুযায়ী যারা যা জিজ্ঞেস করেছে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আবার রিপিট করে সন্তুষ্ট না হয়ে আবার রিপিট করে জিজ্ঞেস করে, লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাবো। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। এমন ভাষা আপনারা বলবেন না কোনো ধর্মের মানুষ আঘাত না পায়। উনি সাটা মারবে, উনি সাটা মারবে। আর ইনি বলে কোন হরিদাস পাল? জানো মনে হচ্ছে যেন ভারতবর্ষটাকে স্বাধীন করেছে দিলীপ ঘোষের বাবার স্বাধীন করেছে। আপনি সাটা মারগে যান না, নিজে মারগে যান না। আপনার বাংলার মুসলিমকে নিয়ে আপনি নেবে সাটা মারবেন, বাংলার মুসলিম আপনার কত ঝাম মেরে দেবে। সারা পশ্চিমবাংলার মুসলমানদের ঠিকা নিয়েছে। দর্শক, হুমায়ুন কবির তো খুব সুন্দর বক্তব্যই দিয়েছেন, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এইরকম অকথ্য ভাষায় গালাগালি টাইপের কথা আপনার বক্তব্যতে আপনি বললেন। হুমায়ুন কবির যে উত্তর দিয়েছেন সেই উত্তর শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। হুমায়ুন বলেন, দিলীপ ঘোষ যখন তার বক্তব্যতে বলেছিলেন মুসলিমরা যদি নামাজ পড়তে হয় তাহলে তারা বাংলাদেশে কিংবা পাকিস্তানে গিয়ে নামাজ আদায় করুক, তখন তো আপনাদের কোনো সমস্যা হয় নাই, তখন তো পুলিশ দিলীপ ঘোষকে কোনোভাবে গ্রেফতার করেননি। কিন্তু এখন আমি এই সামান্য একটু কথা বলেছি যে যদি মুসলিমদের উপর কেউ নির্যাতন নিপীড়ন করতে আসে, যদি কেউ দাদাগিরি দেখাতে আসে, তাহলে আমি লোকজন নিয়ে আমি মুসলিমদেরকে নামিয়ে এর প্রতিবাদ করব এবং এমন অবস্থা করব বিজেপির পতাকা কেউ ধরবে সেরকম লোক থাকবে না। এটা তো বলেছিলেন। তো এখানে ভুল উনি কি বলেছেন দর্শক, আপনারা বলুন উনি ভুল কি বলেছেন। দর্শক, ওনাকে রেজিনগর থানা থেকে ডাকা হয়েছিল, সেখানে উনি গিয়েছিলেন এবং যাওয়ার পরে কয়েকজন পুলিশ অফিসার ওনাকে জিজ্ঞাসাবাদ করতেছিলেন। উনি বলেন যে আমাকে প্রথমবার কয়েকজন পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছেন, আমি উত্তর দিয়েছি, তাদের উত্তর পছন্দ হয় নাই, তারা চলে গিয়েছেন। আবার আরেক দল নতুন পুলিশ এসেছেন এবং আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। দর্শক, অন্যদিকে দিলীপ ঘোষ যা করলেন তাতে তো কোনোভাবেই দিলীপ ঘোষকে গ্রেফতারও করা যাবে না। কারণ দিলীপ ঘোষ এখন পাওয়ারে, দিলীপ ঘোষের দল এখন ক্ষমতায়, শুভেন্দু এখন ক্ষমতায়, এখানে তো কিছু বলা যাবে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী যেইভাবে বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, আপনারা সেই বক্তব্য হয়তো বা দেখেছেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আইনের শাসন কেমন হয় সেটি আমি হুমায়ুনকে দেখিয়ে দিব, ভাষা সংযত করুন, এটা মুখের কেমন ভাষা। তো দিলীপ ঘোষ যখন এই মুখ দিয়ে ওই মুসলিমদেরকে ভারতের একদম নাগরিক, যারা যেসব নাগরিক মুসলিম, তাদেরকে যখন বাংলাদেশে গিয়ে কিংবা পাকিস্তান গিয়ে নামাজ আদায় করতে বলছেন, তখন আপনার এই ভাষণ কোথায় ছিল? এই এত বড় বড় ভাষণ যে আপনি দিচ্ছেন, সেই ভাষণ আপনার কোথায় ছিল তখন? সেটা তো আপনি
তখন বলেননি। এখন হুমায়ুনরা বিরোধী দলীয়, হুমায়ুনদের দল খুব ছোট, মুসলিমদের অবস্থান খুব ছোট, সেই কারণে তাকে একদম চেপে ভর্তা করে ফেলবেন পুলিশ দিয়ে। বারবার হুমায়ুনকে যে পরিমাণ বর্তমানে পুলিশ দিয়ে হয়রানি করছে শুভেন্দু অধিকারী, এইরকম মনে হয় না অন্য কোনো নেতাকে করছে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী খুব ভালোই আছেন, কারণ নওশাদ সিদ্দিকী আমরা দেখি, খেয়াল করি, নওশাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতেছেন না। কারণ শুভেন্দু অধিকারীর বিরোধিতা না করার মেইন কারণ হচ্ছে, যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলে শুরুতে উঠেই, কারণ এখন তো নতুন একটা সরকার এসে বসেছে এবং নতুন ভোট হয়েছে, সবাই বিধায়ক হয়েছে, তো অনেক বিল টিল পাস হয়েছে, অনেক কিছু বাজেট পাস হয়েছে, তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বললেই আর বাজেট দিবে না। এই নওশাদ সিদ্দিকীর হাতে কোনো বাজেট দিবে না এবং নওশাদ সিদ্দিকী কোনোভাবেই তার এলাকাকে উন্নয়ন করতে পারবেন না। সেই কারণে হয়তোবা নওশাদ সিদ্দিকী মুখটা বন্ধ করে রেখেছেন, কিন্তু নওশাদ সিদ্দিকী বেশি দিন মুখটা বন্ধ করে রাখবেন না। অবশ্যই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করবেন, এটা খুব শীঘ্রই, এটা বলতে হবে না। দর্শক, হুমায়ুন কবিরের মুখ থেকেই আমরা শুনি, চলেন। ওনাকে থানার ভিতরে নিয়ে কি করা হয়েছিল, ওনাকে কি ডিম থেরাপি দেওয়া হয়েছে নাকি ডিম থেরাপি দেওয়া হবে, আবার পরে ওনাকে কবে থানায় ডেকেছেন, যেতে বলেছেন, মানে হুমায়ুন কবিরকে ফাঁসানোর পুরো ফোন দিয়ে শুভেন্দু অধিকারী খুঁজতেছে, কোনোভাবেই পারতেছে না, কোনোভাবেই শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে আটকাতে পারছে না। দর্শক, মুসলিম ভাইয়েরা যারা ভিডিওটি দেখছেন, মুসলিমরা এখনও অনেক মুসলিম দেখতেছি শুভেন্দুর পা চাটতেছেন। শুভেন্দুর পা চাটলে কিন্তু আপনাদের কোনো স্থান দেবে না। মুসলিমদেরকে একটা বড় নেতৃত্বের জায়গায় যে বসতে দিবে, এরকম দিবে না শুভেন্দু অধিকারী, কখনোই দিবে না। শুভেন্দু অধিকারী একদম পুরো একটা মুসলিম হিন্দুদের ভিতরে দাঙ্গা বাজানো সরকার। এমন বক্তব্য দেয়, মুসলিমদের ভিতরে অনায়াসে দাঙ্গা বেঁধে যাবে, এটা খুব স্বাভাবিক। দর্শক, চলেন আমরা হুমায়ুনের সেই ভিডিও দেখি। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। 4 ঘন্টা ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের পর রেজিনগর থানা থেকে বেরোলেন হুমায়ুন কবির। 4 ঘন্টা ধরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলেন হুমায়ুন। 12 থেকে 14 পাতার প্রশ্নের বান হুমায়ুনকে। আবারও 14 জুলাই থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। উস্কানিমূলক মন্তব্য মামলায় শনিবার রেজিনগর থানায় তলব করা হয়েছিল তাকে। 11:30টায় হাজিরা দিতে বলা হলেও তার কয়েক মিনিট আগেই থানায় পৌঁছে যান হুমায়ুন। দুপুর 3:30 পর্যন্ত থানায় জিজ্ঞাসাবাদ করা হয় হুমায়ুন কবিরকে। তারপরই রেজিনগর থানা থেকে বেরোন হুমায়ুন কবির। থানা থেকে বেরিয়ে রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির কার্যালয়ে যান হুমায়ুন। সেখানে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবির জানান, তারা যা জিজ্ঞেস করেছে আমি তার জবাব দিয়েছি, প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছি। আবার 14 তারিখ 11টায় নোটিশ দিয়েছে, ভিডিও রেকর্ডিং করা হয়েছে। 14 তারিখ যাবেন বলে জানিয়েছেন হুমায়ুন। 11টা থেকে 3:35 গত 26 তারিখে কাশীপুরে যে বক্তৃতা করেছিলাম, সেই বক্তৃতাতে আমার বিরুদ্ধে একটি এফআইআর লজ হয়েছে, যার কেস নাম্বার 219/2026, ডেটেড 27/6/2026। আইও হচ্ছে এসআই বিজন রায়। তিনি এবং তিনার আরও ঊর্ধ্বতন অফিসাররা তাদের মতো করে প্রায় 10 পাতার একটা তৈরি করেছিল, যেটা জিজ্ঞাসাবাদের জন্য। তাদের পয়েন্ট অনুযায়ী যারা যা জিজ্ঞেস করেছে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আবার রিপিট করে সন্তুষ্ট না হয়ে আবার রিপিট করে জিজ্ঞেস করেছে, আবার অফিসার চেঞ্জ করে জিজ্ঞেস করেছে। আমি তাদের প্রশ্ন যথাযথ উত্তর দিয়েছি। তাতে আমাকে আজকের মতো এই কেসের যে কারণে জিজ্ঞাসাবাদ করেছিল, তারা
আমাকে রিলিফ দিয়েছে। নেক্সট আবার 14 তারিখ বেলা 11টার সময় এই ঘটনায় আরেকবার আসতে হবে, সেই ব্যাপারে আমাকে আরেকটা নোটিশ রিসিভ করেছে। আমি নোটিশ নিয়ে চলে এসেছি। আমি 4 ঘন্টা থেকেছি। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি যথাযথ। অফিসার চেঞ্জ করে করে প্রশ্ন করেছে, আমি তার যথাযথ উত্তর দিয়েছি। নিশ্চয় যাব। প্রায় 12-14 পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছিল। তাদের অফিসাররা যেভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, যা যা প্রশ্ন রেখেছে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মধ্যে একবার আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে আবার তারা অফিসার চেঞ্জ করেছে। তারপরে আবার সময় নিয়ে জিজ্ঞাসা করেছে। আমি যথাযথ আমার সাধ্যমতে আমি আমার অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছি। শুক্রবার শক্তিপুর থানায় হাজিরার ডেট থাকলেও যাননি হুমায়ুন কবির। তবে এদিন রেজিনগর থানায় হাজিরা দেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। টানা 4 ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। ফের 14 জুলাই হাজিরা দিতে বলা হয়েছে। এখন দেখার আগামী দিনে হুমায়ুন কবির লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। আর ওনারা কে? বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। এমন ভাষা আপনারা বলবেন না, কোনো ধর্মের মানুষ আঘাত না পায়। উনি সাটা মারবে, উনি সাটা মারবে। আর ইনি বলে কোন হরিদাস পাল। জানো মনে হচ্ছে যেন ভারতবর্ষটাকে স্বাধীন করেছে দিলীপ ঘোষের বাবার স্বাধীন করেছে। আপনি সাটা মার্গে যান না, নিজে মার্গে যান না। আপনার বাংলার মুসলিমকে নিয়ে আপনি নেবে সাটা মারবেন। বাংলার মুসলিম আপনার কত ঝাম মেরে দেবে। সারা পশ্চিমবাংলার মুসলমানদের ঠিকা নিয়েছে। এই ধরনের কথা বলে মুসলমানদের উত্তপ্ত করবে। মুসলমানরা ঘাসে মুখ দিয়ে চলে, এটা ভাষা হলো? ওনার মুখ দিয়ে মাঝে মাঝে খিস্তি বেরোয়, গালাগালি বেরোয়। আমি হুমায়ুন সাহেবকে বলবো, আপনি আপনার পলিটিক্যাল ম্যাটারে যেটা বলার বলুন। আপনি আপনার নিজস্ব যেটা বলার ম্যাটার আপনি বলুন। আপনি কথা বলতে গিয়ে আপনি বাংলার মুসলিমদের টেনে কথা বলবেন না, কেন আপনি বাংলার মুসলিমদের ঠিকালেন নে। আর আপনি এই ধরনের কথা বলে আমার অন্য জাতি অমুসলিম ভাইদের মধ্যে একটা ক্রোধ, একটা রাগ সৃষ্টি করছেন। এটা তাদের ওপর মুসলমানদের উপর একটা ক্ষোভ সৃষ্টি করছেন। এটা কি আপনার সঙ্গে কারোর সঙ্গে বোঝাপড়া হয়ে আছে নাকি যে আপনি মাঝে মাঝে এইভাবে বলবেন? এইটা আপনার মোটে বলা উচিত হয়নি। বাংলার যে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করবেন, কেউ আপনার এই কথাকে সমর্থন করে না। ওই কি মারে বলেছি যে সাটা ভাঙা মার। আপনি সাটা ভাঙা মার্গে যান না, নিজে মার্গে যান না। আপনার বাংলার মুসলিমকে নিয়ে আপনি নেবে সাটা মারবেন। বাংলার মুসলিম আপনার কত ঝাম মেরে দেবে। একটা কুয়ায় বসে সমুদ্র গল্প কেন করেন আপনি? আপনি কি সংখ্যালঘু মুসলিমদের সারা পশ্চিমবাংলার মুসলমানদের ঠিকা নিয়েছেন? আমি আপনাকে অনুরোধ করব, আপনার নিজস্ব যা কথা বলা বলুন। আপনি কথা বলতে গিয়ে মুসলিম জাতিকে আপনি টানবেন না, মুসলিম জাতিকে বিভ্রান্ত করবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ, এটা দাবি। এই কিছুদিন আগে ওই দিলীপ ঘোষ যে ভাষা ইউজ করেছে, রেড রোডের নামাজ হয়, সে নামাজ এবার এই সরকার ক্ষমতা আসার পরে বন্ধ করে দিয়েছে। বাংলার মুসলিমরা মেনে নিয়েছে। বাংলার মুসলিমরা ব্রিগেডের ময়দানে গিয়ে নামাজ পড়েছে। সেই ব্রিগেডের ময়দানে 1 সপ্তাহ ধরে রাস্তা জাম হলো। এটা বাংলার মানুষ বুঝবে। বাংলার মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না।
কাদের প্রতি বিচার করা হচ্ছে, কাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, কাদের প্রতি জুলুম করা হচ্ছে, এটা বাংলার মানুষ বোঝে। এই দিলীপ ঘোষের ভাষা দেখেন না, এসব কোনো মানুষের ভাষা? এটা কোনো মানুষদের ভাষা এরকম হয়? উনি কি বললেন, নামাজ পড়তে যদি হয় পাকিস্তানে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়তে যদি হয় বাংলাদেশে যে নামাজ পড়ো। কেন? এটা দিলীপ ঘোষের বাবার একটা ভারতবাসী নাকি? উনি একা? এই রাজ্যটা দিলীপ ঘোষের একা? উনার বাবার একা? সারা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানের হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আমার হিন্দু ভাইয়েরা লড়াই করতে যে জীবন দিয়েছে। আর আজকে কে বলছে বাংলাদেশে নামাজ পড়তে যাও, পাকিস্তানে নামাজ পড়তে যাও। এটা সারা পশ্চিম বলে না, সারা ভারতবর্ষের মুসলমান এই দিলীপ ঘোষের এই ভাষাটাই আঘাত পেয়েছে। দিলীপ ঘোষের ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। আমি সম্মান জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি। আবার কি একটা ভাষা প্রয়োগ করেছে, ওই কোন হরিদাস পাল, কোন হরিদাস পাল, এটা ভাষা? এটা সুস্থ মানুষদের ভাষা হয়? কিন্তু পাগলদের ভাষা, কিন্তু পাগলদের ভাষা। এই ধরনের ভাষা ইউজ করে দিলীপ ঘোষ কি মনে করছে মুসলমানদের দমিয়ে দেবে? মুসলমানরা দমার বাচ্চারা নাকি? যারা অন্যায় করবে তারা দমে যাবে, যারা নাই পথে তারা তো কোন দমবে না। বিজেপি সরকার ক্ষমতা এসেছে, বাংলার প্রত্যেকটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই চাইবে সুন্দরভাবে রাজ্য চলুক। যার জন্য তো তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার মানে কি? এই সরকার এসে দিলীপ ঘোষের মতন মানুষ এসে মুসলমানদের হুমকি দেবে, আর মুসলমানের হাতে চুরি পড়ে আছে, তাই না? আমি মনে করি আগের সরকার, যে মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার, এই টিএমসি সরকারকে মমতা ব্যানার্জির কিছু এমএলএ, এমপি, সভাপতি ঠিক এইভাবে দিলীপ ঘোষের মতন ভাষা বলে, দিলীপ ঘোষের মতন ব্যবহার করে সরকারকে শেষ করে দিয়েছে। আর দিলীপ ঘোষের মতন কিছু নেতা এরাও শুরু করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, চারিদিক দিয়ে একা ভাষা ইউজ করবে, মানুষ যাতে এই সরকারের ওপর থেকে মন উঠে যায়, যাতে শুভেন্দু অধিকারীর ওপরে মানুষ ক্ষোভ সৃষ্টি হয়, সেই ভাষা ইউজ করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, এই ধরনের ভাষা যারা ইউজ করবে প্রত্যেকের জন্য আইন সমান করতে হবে। হুমায়ুন যে ভাষা ইউজ করেছে তার জন্য যে শাস্তি হুমায়ুন পাবে সেই শাস্তি যেন দিলীপ ঘোষও পায়। আইন সবার জন্য সমান। এরপরও আমি মুখ্যমন্ত্রীকে বলবো, দলকে যদি সুস্থভাবে রাখতে হয় তা আপনার দলের এমএলএ, এমপি যারা আছে তাতে করে এই ধরনের ভাষা ইউজ করতে নিষেধ করুন। মমতা ব্যানার্জির মন্ত্রীরা, এমএলএ, এমপিরা তারা এই ধরনের মানুষের প্রতি পিশার করেছে, অরাজকতা তৈরি করেছে, বাজে ভাষা ইউজ করে দলটা শেষ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই দলের, আপনার দলের যদি নেতারা এই ধরনের ভাষা ইউজ করে, দুদিন পরে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। কারণ বাংলার মানুষ চেয়েছে, আপনার ক্ষমতায় এসেছেন, বাংলার উন্নয়ন হবে, যেসব ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়ে চাকরি পেলে তার চাকরি পাবে, শিক্ষার ব্যবস্থা সুন্দর হবে, স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর হবে, রাস্তাঘাটের ব্যবস্থা সুন্দর হবে, পানীয় জলের ব্যবস্থা সুন্দর হবে। এই জন্য তো বাংলার মানুষ আপনাদের চেয়েছে। আর এ না করে দিলীপ ঘোষ আবার ভাষা ইউজ করেছে। একটা পাগল এই ভাষা ইউজ করবে না কোনো ধর্মের মানুষদের উপরে। ওই কি যে বললে হরিদাস পাল, এ কি ভাষা? ছোট লোক এতদের মতন ভাষা, অশিক্ষিতদের মতন ভাষা, চামারদের মতন ভাষা।
আমি দিলীপ ঘোষকেও বলবো আর হুমায়ুন সাহেবকেও বলবো, আপনার ভাষা সংযত করুন। এমন ভাষা আপনারা বলবেন না কোনো ধর্মের মানুষ আঘাত না পায়। উনি সাটা মারবে, উনি সাটা মারবে। আর ইনি বলে কোন হরিদাস পাল। যেন মনে হচ্ছে যেন ভারতবর্ষটাকে স্বাধীন করেছে দিলীপ ঘোষের বাবার স্বাধীন করেছে। দর্শক, এতক্ষণ আপনারা হুমায়ুন কবিরের সেই বক্তব্য শুনলেন। হুমায়ুন কবির কি বললেন, ওনাকে থানায় নিয়ে কিভাবে আটকে রাখা হয়েছিল না হয়েছিল, এবং দিলীপ ঘোষ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কোনো বিচার হয়নি, পশ্চিমবঙ্গে হবেও না যতদিন বিজেপি সরকার রয়েছেন। কিন্তু কোনো না কোনো দিন সরকার ঘুরলে অবশ্যই দিলীপ ঘোষকে এর জবাবদিহিতা করতে হবে। দিলীপ ঘোষকে ওই একদম ব্যাগ ট্র্যাক গুছিয়ে পালাতে হবে, কোনো না কোনো দিকে পালাতে হবে এই বক্তব্যের জন্য। এই যে পাকিস্তান পাঠাবেন মুসলিমদেরকে, আপনার পিছন দিয়ে ডিম ঢুকাবে, আপনি মনে রাখেন। দর্শক, যাই হোক, আমাদের আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।